ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির আন্ডারে এই 2024 সালে যে সকল সুপ্রিয় ছাত্রছাত্রীরা ইউজি ফার্স্ট ইয়ারে অ্যাসাইনমেন্ট এক্সাম দিচ্ছেন, তো আপনাদের ইউজি ফার্স্ট ইয়ারে আপনাদের যাদের ইতিহাস পাস আছে, তো এই ইতিহাস পাস তথা GEHI 11 এই পেপারে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সামে টোটাল যে 10খানা প্রশ্ন এসছে, সেই 10খানা প্রশ্নের নির্ভুল সমাধান দেব এবং এই ভিডিওটি ফলো করলে আপনারা এই পেপারে অর্থাৎ GEHI 11 পেপারে 20 পেতে কিন্তু বাধ্য। তো চলুন, প্রথম যে প্রশ্নটা কালানুক্রমে সাজান। 1 দেবপাল, 2 নারায়ণ পাল, 3 দ্বিতীয় বিগ্রহ পাল, 4 দ্বিতীয় মহিপাল। তাহলে আপনাদের যে অ্যান্সার কিটা যেটা আছে সেখানে ল্যাটিন 1, ল্যাটিন 2, ল্যাটিন 3, ল্যাটিন 4 এই অপশানটা আপনারা একত্রে পাবেন। 1, 2, 3, 4 এই অপশানটা আপনারা ক্লিক করবেন, অর্থাৎ কালানুক্রমে সাজান, পরপর যেগুলো সাজানো আছে সঠিকভাবে সাজানো আছে। 2 শশাঙ্কের বিরুদ্ধে যুদ্ধে হর্ষবর্ধনের সাফল্যের উল্লেখ অন্যত্র পাওয়া যায় না, এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম কি? একমাত্র ব্যতিক্রম হলো রাইট অ্যান্সার কি? মঞ্জুশ্রী মূলকল্প। ঠিক আছে। 3 দাগের প্রশ্ন, নিম্নলিখিত কোন ব্যক্তি পুণ্ডবর্ধন, তাম্রলিপ্ত, বঙ্গ, সমতট এবং বর্ধমান ভুক্তি থেকে গৌড়কে পৃথক রূপে চিহ্নিত করেছেন? বরাহমিহির, বরাহমিহির। তাহলে 3 দাগের গেল। চলুন 4 দাগের, নিচের বক্তব্যগুলি মূল্যায়ন করুন। 1 বিবৃতি ক শশাঙ্কের মৃত্যুর পরবর্তী ও পালদের উত্থানের মধ্যবর্তী কালপর্বের বাংলার পরিস্থিতি মাৎসান্যায় রূপে চিহ্নিত। বিবৃতি খ স্থিতিশীল সরকারের প্রশাসনের অনুপস্থিতি এবং বহিরাগতদের কমিক আক্রমণ আলোচ্য কালপর্বের রাজনীতির প্রধান বৈশিষ্ট্য ছিল। তাহলে রাইট অ্যান্সার কি? ক এবং খ উভয়েই সঠিক এবং খ হলো কয়ের যথার্থ ব্যাখ্যা। আবার বলছি, ক এবং খ উভয় এই সঠিক এবং খ হলো কয়ের যথার্থ ব্যাখ্যা। চলুন 5 দাগে, আলেকজান্ডারের ভারত অভিযানকালে গঙ্গারিরি অঞ্চলের শাসক কে ছিলেন? আলেকজান্ডারের ভারত অভিযানকালে গঙ্গারিরির অঞ্চলের শাসক কে ছিলেন? রাইট অ্যান্সার হচ্ছে ধননন্দ। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? উত্তর হলো বুধগুপ্ত প্রয়াগ প্রশস্তি। আরেকবার বলছি, নিম্নলিখিত কোন জোড়াটি সঠিক নয়? বুধগুপ্ত প্রয়াগ প্রশস্তি। চলুন 7 দাগের প্রশ্ন, দেবপালের শাসনকালে রাষ্ট্রকূট শক্তির নেতৃত্বে ছিলেন অমোঘ বর্ষ। ঠিক আছে। তাহলে কি 7 দাগে দেবপালের শাসনকালে রাষ্ট্রকূট শক্তির নেতৃত্বে কে ছিলেন? রাইট অ্যান্সার কি? অমোঘ বর্ষ। 8 দাগে, শশাঙ্কের উপাস্য দেবতা ছিলেন কে? শশাঙ্কের উপাস্য দেবতা ছিলেন শিব। একেবারে শেষের দিকে চলে এলাম। 9 নিম্নলিখিত কোন ব্যক্তি সেন বংশের প্রথম জনপ্রিয় উল্লেখযোগ্য শাসক হিসাবে স্বীকৃত? রাইট অ্যান্সার কি? বিজয় সেন। তাহলে বিজয় সেন রাইট অ্যান্সার কি? পরে একেবারে শেষ প্রশ্নে আমরা এসে গেলাম। বঙ্গ নামটি প্রাচীনতম উল্লেখ পাওয়া যায়। তাহলে বঙ্গ যে নামটি, এই বঙ্গ নামটির প্রাচীনতম উল্লেখ কোথায় পাওয়া যায়? তাহলে রাইট অ্যান্সার কি হবে? ঐতরেয় আরণ্যকে। আরেকবার অ্যান্সারটি রিপিট করছি, ঐতরেয় আরণ্যকে। তাহলে এই পেপারটি যদি ফলো করেন আমাদের এই ভিডিও দেখে 20 মধ্যে 20 কিন্তু পাবেন। এখানেই পরিসমাপ্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে।